সন্তান, আমি আমার সন্তানদেরকে লক্ষ্য করে বলতে চাই যে এভাবে ইস্তেকামতের সাথে থাকতে হবে। লোভ লালসা আসবে, লোভ লালসার ঊর্ধ্বে ওঠার জন্য হিম্মত করতে হবে। ভয়ভীতি আসবে, ভয়ভীতির সামনে মাথা নত না করে মাথা উঁচু রাখবার সাহস করতে হবে। তোমরা আর আমরা যদি সাহস করতে পারি, আমি আর তুমি যদি সাহস করতে পারি, হিম্মত রাখো, হিম্মত রাখো, আল্লাহর ওয়াদার উপর আস্থা রাখো, আল্লাহ পাক আমার আর তোমার কাছ থেকে সাহাবীদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আমার আর তোমার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বসূরীদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আল্লাহ আমাদের জন্য পরীক্ষা সহজ করবেন। আমরা যেরকম দুর্বল, আল্লাহ আমাদের পরীক্ষাকেও সহজ করবেন। কিন্তু সামান্য একটু সময় আমাকে আর তোমাকে দৃঢ় অটল থাকতে হবে। আমরা আর তোমরা যদি সামান্য কিছু সময় লোভ লালসা ভয়ভীতিকে উপেক্ষা করে অটল আর দৃঢ় থাকতে পারি, আল্লাহর সাহায্য নেমে আসলে সমস্ত কুফরিয়ার বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হবে, মাথা নোয়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ভাই একটা কথা লক্ষ্য করে বুঝেন, আজ আমাকে আপনারা, শুধু আপনারা না, সারা বাংলাদেশে যেখানেই যাই মানুষের উচ্ছ্বসিত অভিনন্দন, মানুষের উচ্ছ্বাস, মানুষের আবেগ, বাঘ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ নামতেছে। এটাকে দেখে আমি খুব উচ্ছ্বসিত না, আমি যে খুব আহ্লাদিত তা না। কারণ আমি এটা জানি, কেন এটা তাও জানি, এবং শেষে কি হবে সেটাও আমি জানি। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাকের বিধান হলো এই পৃথিবীতে কারো সারা দিন সারা বছর পৌষ মাস যায় না। বুঝলেন নাই? আপনারা খালি মনে করতেছেন যে এই যে মামুনুল হক সাহেবের পৌষ মাস শুরু হয়েছে, এই পৌষ মাস আর কোনোদিন শেষ হবে না। না, শেখ হাসিনাদের পৌষ মাস গেছে, তখন আমাদের সর্বনাশ হয়েছে। এখন আবার আমাদের পৌষ মাস চলতেছে, এই কথা ভুলেও কেউ ধারণা করবেন না যে এই পৌষ মাস যে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত মানে আর এই পৌষ মাস শেষ হবে না। না, এটা আল্লাহর নীতি নয়, এটা আল্লাহর নীতি নয়। এই যে পৌষ মাস শুরু হয়েছে, হয়তো আবার এই পৌষ মাসের সমাপ্তি হবে, আবার আমাদের প্রতিকূলতার সময় আসবে, আবার আমাদেরকে জিন্দারখানায় ভরা হবে, আবার আমাদের উপর জুলুমের দাস্তান রচিত হবে, আবার হয়তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে, আবার হয়তো আমাদেরকে ফাঁসির মঞ্চে হাজির হতে হবে। মনে রাখবেন, ভালো সময়ে যেভাবে আল্লাহর দ্বীনের কথা বলছি, ঠিক তদ্রুপ প্রতিকূলতার সময়ও ফাঁসির মঞ্চে হাসি মুখে আল্লাহর বরত্বের কথা বলে যাব। এটার নামই হলো ইস্তেকামত। ভাই দেখেন, এইভাবে নিজেদেরকে পরীক্ষা করবেন, নিজেকে পরীক্ষা করেন যে আপনি দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আপনার অবস্থানটা কোথায়। আপনি কি শুধুমাত্র সুদিনের কোকিল পাখি, না আপনি দুর্দিনেরও আপনি ইসলামের কান্ডারি? আপনি কি শুধুমাত্র ইসলামের ভালো দিনে, আলেমদের ভালো দিনে শুধুমাত্র আলেমদের কাছে থাকেন, ওলামায়ে কেরামের সুদিনেই শুধুমাত্র আলেমদের পক্ষে থাকেন, না ওলামায়ে কেরামের দুর্দিনেও আপনি ওলামায়ে কেরামের পক্ষে ভূমিকা রাখেন? আপনি নিজে আপনাকে বিচার করুন। যদি আপনি নিজেকে পান যে হ্যাঁ আমি দুর্দিনেও আলেমদের পক্ষে ছিলাম, সুদিনেও আলেমদের পক্ষে আছি, আল্লাহ না করুন আবার যদি দুর্দিন আসে আমি এই আলেমদের পক্ষেই থাকবো, তারপরে আপনি সচ্চা ইমানদার। আর আপনাকে যদি শুধু সুদিনে পাওয়া যায়, দুর্দিনে যদি আপনি না পাওয়া যায়, আপনি খাতা কলম নিয়ে লিখে রাখতে পারেন আপনি ইমানদার নামক একজন ভণ্ড মুনাফিক। ভাই, কথা বলতেছি আপনাদের সন্তান হিসেবে, কারো ভাই হিসেবে, কারো ভাগিনা হিসেবে, কারো নাতি হিসেবে, কারো চাচা মামা হিসেবে, আপনজনদের মধ্যে আত্মসমালোচনা করতেছি। মনে রাখেন, নিজেরটা নিজে পরীক্ষা করেন, নিজেকে নিজে পরীক্ষা করেন যে আপনার ভূমিকা কেমন ছিল। হ্যাঁ, সবাই যে একেবারে সত্য ভূমিকা রাখতে পারবে তা নয়। আমি সেই কথাও বলতেছি, আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরীদের যুগ থেকে ইতিহাস রয়েছে,
পূর্বসূরীদের যুগ থেকে ইতিহাস রয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই যে আজকে হানাফি মাযহাব নিয়ে ইমামে আযম আবু হানিফা, ইমাম দারুল হিজরা মালিক ইবনে আনাস, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, চার মাযহাবের সারা দুনিয়াব্যাপী উত্তরসূরি, চার মাযহাবের অনুসারী। আর এই চার মাযহাবকে অস্বীকার করার এক নতুন ফিতনা শুরু হয়েছে। আমরা শুধুমাত্র মাযহাবকে অস্বীকার করার ইনকারে তাকলিদের এই ফিতনার মোকাবেলা করি, কিন্তু চার মাযহাবের ইমামদের সত্যিকার আদর্শকে আমরা কতটুকু অনুসরণ করি সে বিষয়টা আমরা খুঁজে দেখি না। আপনি খুঁজেন চার মাযহাবের ইমামদের ইতিহাস, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস কি ছিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তার যুগের যে শাসক ছিল, সেই শাসক ছিল জালেম, অত্যাচারী শাসক। জনগণ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হতে শুরু করলো। এই ধূর্ত শাসক চিন্তা করলো, জনগণকে যদি এখন নিবৃত্ত করতে হয়, পক্ষে রাখতে হয়, তাহলে এক বড় হুজুর আছে, ওই বড় হুজুরকে আমার পাশের চেয়ারে বসাইতে হবে। তাহলে বড় হুজুর যদি আমার দলে যোগ দেয়, জনগণ সব আমার পক্ষে থাকবে। এখন সেই বাদশা খুঁজে পেল যে বড় হুজুরকে বর্তমান যুগের দেখবে সবচেয়ে বড় হুজুর নোমান ইবনে সাবিত আবু হানিফা। তখন সেই জালেম অত্যাচারী শাসক ইমাম আবু হানিফাকে বলল যে হুজুর, আপনার জন্য বড় পদ, এই রাষ্ট্রের খলিফার পরে, আমিরুল মুমিনিনের পরে সবচেয়ে বড় পদ যেটা কাজী কুযাত, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, সেই পদ আমি আপনাকে দিচ্ছি, আপনি জনগণের সেবা করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বোকা মানুষ ছিলেন না। তিনি বুঝতে পারছেন যে জালেম এখন আসলে আমাকে বিচারপতি বানাতে চায় না, সে চায় আমাকে তার পাশের চেয়ারে বসায়, আমাকে দিয়ে তার নিজের অন্যায় অত্যাচারকে বৈধ করতে। এখন তুমি নিজে জনগণের চাপে আমাকে দিয়ে তোমার অন্যায় কাজ হালাল করবা। ইমাম আবু হানিফা বললেন যে না, কোন জালেম শাসকের আন্ডারে আবু হানিফা চাকরি করবে না। প্রত্যাখ্যান করলেন। গোটা দেশের মানুষ জানলো যে যুগের ইমামে আযম সময়ের শাসকের প্রস্তাব এবং তার অফার প্রত্যাখ্যান করেছেন। এতে জালেম শাসকের আরো বেশি অপমান হলো, আরো ক্ষিপ্ত হয়ে উঠলো। ক্ষিপ্ত হয়ে উঠে কি করবে? জালেমরা যেটা করে প্রথমে অফার দেয়, প্রস্তাব দেয়। যখন উলামায়ে কেরাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান